অবশেষে কথা দিয়ে কথা রাখলো নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী। উনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন যে চাকরি পাওয়ার মেয়াদ 5 বছর ইনক্রিজ করবেন। সেটা আজকে মন্ত্রিসভার বৈঠকে, প্রথম যে বৈঠক হলো মন্ত্রিসভার বৈঠক, সেখানে আজকে এটা গৃহীত হলো যে চাকরি পাওয়ার মেয়াদ 5 বছর বৃদ্ধি করা হলো। এবং এটা শুধু এখন আইনি আইন রূপে তৈরি হওয়া একটা প্রতীক্ষায় রয়েছে। তো যেটা বেকারদের চাকরি দেওয়া এবং যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া, এই আশ্বাস এই সরকার ক্ষমতায় এসেছে, বহুবার আশ্বাস দিয়েছেন এবং সেই মোতাবেক আমরা কাজ দেখতে পাচ্ছি। এবং দেখলাম যে কোনো রকম সরকারি নির্দেশ ছাড়া কিন্তু এসএসসি তার ওএমআর পাবলিশ করেছে নিজেকে ভালো সাজার জন্য এই সরকারের কাছে। তোমরা জানো আগামীতে কিন্তু এসএসসির বিরাট চেঞ্জেস আসছে। বিভিন্ন পদে থাকা ব্যক্তিরা কিন্তু পদত্যাগ করবেন, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। সেখানে নতুন ব্যক্তিদের সেখানে বসানো হবে এবং এই সিস্টেম কিন্তু অনেকটাই পাল্টে যাচ্ছে, এটা পরিষ্কার ইঙ্গিত। অর্থাৎ এখানে এসএসসি ব্যাপক রদবদল আসছে, এটা পরিষ্কার। এবং সেই সাথে চাকরি পাওয়ার বয়স সীমা কিন্তু 5 বছর বাড়ানো হলো। কাজেই এইবারে এই 2025 যারা এসএলএসটি বসতে পারেনি, তাদের কিন্তু আরও একবার সুযোগ আসছে, একবার ছেড়ে একাধিকবার সুযোগ আসছে আগামীতে। এবং এই সরকার এটাও বলেছে প্রতি বছর কিন্তু এসএসসি পরীক্ষা হবে। ভ্যাকান্সি কম হলেও এই সরকার প্রতিজ্ঞা করেছে এসএসসি পার ইয়ারে কিন্তু হবে, যেটা সাংবাদিক সামনে শহীদবাবু পরিষ্কার উল্লেখ করেছেন যে প্রতি বছর এসএসসি কিন্তু হবে। একটা ভালো বার্তা এই ফ্রেশার্স চাকরি প্রার্থীদের কাছে। আমরা এটাই চেয়েছিলাম, এটা আশা করেছিলাম। এবারে ওই যে 5 ইয়ার্স যে বাড়ানো হলো চাকরি পাওয়ার মেয়াদ, সেটা কিন্তু এবারে শুধু আইনে রূপ নেওয়ার অপেক্ষায়। সেখানে কিছু প্রসেসিং আছে, সেখানে যে আইনে রূপ নিলে সেটা কিন্তু সংবিধানে আইন হয়ে যাবে। তাহলে যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখনই সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে কন্টেম্পট কেস মামলা। আজকের মহা শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। তো এটা কেন না, কমিশন সেখানে একাধিকবার কোর্টের কিন্তু নির্দেশকে অমান্য করে কাজ করেছে, একাধিকবার। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে সেখানে কিন্তু অযোগ্যদের সুদ সহ টাকা ফেরত নেওয়ার কথা বলেছিল। কিন্তু এই কমিশন নিজের তো কিছু করার ক্ষমতা নেই। আগের যে সরকার তাদের সঙ্গে তার সঙ্গে প্যাকড আপ হয়ে এবং সেই সরকারের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে কিন্তু তাদের অযোগ্যদের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া ইচ্ছাকৃত কারণে শুরু করেনি বা নেয়নি। এই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলা আজকে শুনানি হচ্ছে যে অযোগ্যদের সুদ সহ টাকা ফেরত দিতে কমিশনের কোথায় আপত্তি আছে। আপত্তি নেই কমিশন, আপত্তি ছিল সরকারের। সেক্ষেত্রে যাতে করে সেই ক্যান্ডিডেটের টাকা দেওয়ার সময় যাকে টাকা দিয়েছে তাদের নামটা উল্লেখ করে বা তার বাড়ি থেকে ঝামেলা করে ইত্যাদি কারণে কিন্তু সরকার খুব বুদ্ধি সহকারে এসএসসিকে দিয়ে এই খেলটা খেলিয়েছে। সেখানে টাকা নেওয়ার কোনো প্রক্রিয়া শুরু করেনি। তো আজকে সেখানে কন্টেম্পট মামলার শুনানি হচ্ছে। দেখা যাক কি সেখানে সিদ্ধান্ত বা আপডেট আসে, তোমাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো। এটুকু আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।